পিতরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তরে সর্বদেবতা জননী জন্মভূমিশ্বর স্বর্গাবতী বেরিয়স। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হর। কৃষ্ণায় বসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম নমো অহদেবী মহাদেবী দিব্যসন্ধ্যা সরস্বতী অধর অমর সচৈব ব্রহ্মজনী নমস্তে। তাই ভাবতে চিনতে গেল দিন হবে আয়ু আর কতদিন, তনুক্ষীণ হয়ে গেলাম প্রায়। যত আছেন কোনটি ধারি আমি শ্রীচরণে নিবেদন করি একবার প্রেমানন্দে হরি হরি বলুন। বলবেন না নাকি? আমাকে ভগবানের ভূমিকা তো দিলেন, আবার হরি কথাটাও বলবেন না, তা কেমন হইলে কথাটা? একবার জোর করে লাগান না, প্রেমানন্দে একবার বলুন হরি হরি। যত আছেন মুসলমানই আপনারা করে চুপচাপ বসে থাকবেন কেন? আপনারা লাগান দেখি একবার আল্লাহ আল্লাহর নাম বলবেন। আরে তকবীর, আল্লাহু আকবার। বলার মতন লোক আছেন কিন্তু বলবেন না, তাহলে আপনাদের আলোচনা হবে। ব্যাপারটা এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে কোন পক্ষের লোক কেমন আছে। তা আপনারা যদি আপনাদের বুঝার কথা শুনতে চান, অধিকাংশ জায়গাতে যাচ্ছি বলছে মালিকরা আমাদের মায়ের মন্দিরে গান হচ্ছে, কালী মন্দিরে বা দুর্গা মন্দিরে সবাই মিলে কৃষ্ণ গান্ধারী রাম রাম করছে, আমরা ঘুরে বেড়িয়ে আসছি। আমাদের কথা হয়েছে না? আপনারা যদি কথা শুনবেন তো আপনারা যদি আল্লাহ রসুলের নামটা না বলেন তাহলে আপনাদের আলোচনা হবে না। এই জন্যে ভরা আসরে ঘুমানিদান বলেছিল যে ভরা মুসলমান আসো, সেখানে হরি ধরি বলছে তো একবারে মাছ মারার মতো কাটিয়ে দিচ্ছে। আর মুসলমানদেরকে বলছে আল্লাহ ধ্বনি দিতে বলছে যে আল্লাহ। ঘুমানি দুঃখ করে বলেছিল শরীরে লজ্জাদের বিরুদ্ধে আমাকে বিশ্বে তুলিত সুর, পাক নবীজির ভক্ত যাহারা আজরে তাহারা চোর, ভাত খালে কেন কোথায় গেল জেহাদের তলোয়ার, উপাধি পেয়ে সদস্য কপট ঢিকে মারা খুনিয়ার, অত্যাচারের ধ্বংস সহনে বিপান দিয়েছ ফুলে, শত পথে শত অপরাধী সেজে চাবুক খাইতেছে জেলে, মেহে বিপরিয়া অঙ্গে মেখেছ নাসার তাজা খুন, জোর ফুৎকারের দুধারে কেন ধরেছ মরিচা ঘুম, অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেরিত বিশ্ব, দিক শতদিক মুসলিম জাতি তরাই স্বাধীন বিশ্ব, ইসলাম হারা বঞ্চিত তোর আল্লাহর রহমতে, এই মুসলমান বুঝি ডুবে গেছে সারা না মুসলমান। এদের রাগ ভেবেছে তো মনে হয় নাকি? বাবাজি বলেন তাই হবে। একবার জোরে জোরে লাগান তো দেখি একবার আল্লাহ আল্লাহর নাম। জাহাদিনদের গলা বেড়ে যায়। যাই হোক, কবির সূচনা অনুযায়ী দু এক কলি বন্দনা করতে হয়। কথাটার নাম হলো বন্দনা, এই কথাটা বন্দনা, এর মাঝখানে আছে ভক্তিতে ভরা। এই কারণে বন্দনাটা কবিয়ালদের উঠে উঠি করা। প্রত্যেকটা কবিয়াল একটা বন্দনা করেছে, আমিও তো বলি না গিয়ে ছাড়ি দেবেন। তা আমার যারা যতগুলো পাল্লাদার প্রতিদ্বন্দ্বী সবগুলো এক দিকে। আচ্ছা, এক সাইডে একটা গরু যদি জোয়ান টানে কতদিন বাঁচবে? সুন্দর এই চিন্তা ভাবনাটা তো করেন যে সব গরু বইল এক জোয়ালের, আমাকে দিল একাই এক জোয়ালের, এই যাবো কতদিন আর বইব কতদিন, তাই না? তো যাই হোক, আমরা শোকের একটা সভা, শোকের আলোচনা, মৃত্যুর যে ব্যাপারটা সবারই তো হবে, ম্যান ইজ মর্টাল, মানুষের মরণশীল। তো সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা যখন আসি তখন প্রভুকে বলেছিলাম, প্রভু তোমার নাম জপ করবো। হিন্দু হলে হরে কৃষ্ণ বলবো, মুসলমান হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, কিন্তু কিছুই বলবো না। কাছাকাছি মনের ভিতরে একটা পাখি আছে, তার নাম হচ্ছে অচিন পাখি। এই পাখি কখন যে আসে আর কখন যে যায় নির্ণয় করা যায় না। 24 ঘন্টায় 21,600 যাতায়াত না দিদি একবার ভিতর থেকে একবার যদি না বেরোয় মৃত্যু পেলে গণ্য হবেন। শুনলেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল।